মূল ব্যাপার হচ্ছে যে আমরা এখন কি করব, আমাদের পরীক্ষার সময় কি করা উচিত এবং আমাদের প্রতিনিয়ত কি করা দরকার। আমাদের মূল কথা হচ্ছে যারা কমার্সের স্টুডেন্ট এবং যারা সায়েন্স স্টুডেন্ট তাদের এই যে 4 সাবজেক্ট আছে, এই 4 সাবজেক্টে বেশি বেশি ফোকাস করা। 4 সাবজেক্ট অনেকের মার্কেটিং থাকতে পারে, অনেকের ইকোনমিক্স থাকতে পারে, অনেকের স্ট্যাটিস্টিক্স থাকতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহান, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা কথা বলবো ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্টরা কেন সহজে এ প্লাস পায় না, কেন তাদের এ প্লাস মিস হয়। তো চলুন আজকে বিস্তারিত আলোচনা করি। প্রথমে কেন এ প্লাস মিস হয়। যারা সায়েন্স থেকে কমার্সে শিফট করে তাদের এ প্লাস মিস হওয়ার প্রধান যে কারণ, সে কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে কমার্সের যে কোর সাবজেক্টগুলো আছে, যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এগুলোতে ফোকাস কম দেওয়া। যেহেতু তারা সায়েন্স থেকে কমার্সে আসে, তাদের বাংলা ইংরেজিতে ব্যাপক জ্ঞান থাকে, কিন্তু এই কমার্সের যে মূল সাবজেক্টগুলো আছে এগুলোতে তাদের গাফিলতির কারণে তাদের রেজাল্টটা ওভারঅল খারাপ হয়। এই জন্যে সায়েন্সের স্টুডেন্টদের জন্যে আমার পরামর্শ হচ্ছে, যারা সায়েন্স শেষ করে যারা কমার্সে আসবেন তারা অবশ্যই এই সাবজেক্টগুলা বেশি ফোকাস দেবেন, তাহলে ওভারঅল রেজাল্টটা খুব ভালো হবে। এবং কমার্সের স্টুডেন্টদের কেন এ প্লাস মিস হয়। কমার্সের স্টুডেন্টরা ইরেগুলার স্টাডি করে। এই ইরেগুলার স্টাডির কারণে তাদের মূল সমস্যা, যেহেতু তাদের একটা 9-10-এর পর থেকে তাদের একটা বেসিক জ্ঞান থাকে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স বা যেখানে সাবজেক্ট থাকে তাদের ব্যাপক জ্ঞান থাকার কারণে, কিন্তু বাংলা ইংরেজিতে তাদের ব্যাপক দুর্বলতা থাকে। আর এই বাংলা ইংরেজিতে ব্যাপক দুর্বলতা থাকার কারণে তাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলোতে এ প্লাস আসলেও বাংলা ইংরেজিতে সহজে তারা এ প্লাস তুলতে পারে না। আর এই কারণে ওভারঅল রেজাল্টটা খারাপ হয়। তাই কমার্সের স্টুডেন্টদের আমার পরামর্শ যে বাংলা এবং ইংরেজিতে খুব ব্যাপকভাবে ফোকাস করা, যেন এই দুইটা সাবজেক্টে এ প্লাস তোলা যায়। আর এই দুইটা সাবজেক্টে যদি আমরা এ প্লাস তুলতে পারি, ওভারঅল রেজাল্টটা আমাদের ভালো হবে। এবং ওভারঅল সায়েন্স এবং কমার্সের স্টুডেন্টদের জন্য আমার একটাই পরামর্শ, যেন তারা প্রতিনিয়ত টেস্ট পেপার সলভ করে এবং কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া। কারণ প্রশ্ন এক জায়গা থেকে হয় না। যদি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে সঠিক গাইডলাইনের মধ্যে পড়তে পারি, তাহলে আমাদের ওভারঅল একটা রেজাল্ট ভালো করা সম্ভব। এবং এখন আমরা কি করলে আমরা এ প্লাস পাবো, কমার্সের স্টুডেন্ট আমরা এই পরিস্থিতিতে কি করব, সায়েন্সের স্টুডেন্ট আমরা কি করব, এই নিয়ে আলোচনা করি। তাহলে আমরা এখন আলোচনা করব যারা সায়েন্স থেকে কমার্সে আসছে এবং যারা আগে থেকে কমার্স, তারা এখন কি করব, কিভাবে আমরা নিজেদের এ প্লাস নিশ্চিত করব। তো আসুন আলোচনা করি। যারা সায়েন্স থেকে কমার্সে আসছে তাদের উচিত এই কমার্সের যে কোর সাবজেক্টগুলো আছে, একটু আগে বলা হলো, যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এই সাবজেক্টগুলোতে বেশি বেশি ফোকাস করা। কারণ যেহেতু তাদের বাংলা ইংরেজিতে ব্যাপক জ্ঞান আছে, তারা যেন এই সাবজেক্টগুলোতে ফোকাস এ প্লাস তোলার মাধ্যমে তারা যেন ওভারঅল যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা ভালো করতে পারে। এবং এখন কমার্সের স্টুডেন্ট আমরা কি করব, যারা আমরা আগে থেকেই কমার্স 9-10-এ আমরা এগুলো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলো পড়ছি, তারা আমরা কি করব, তারা আমরা এখন বেশি করে এই বাংলা এবং ইংরেজিতে ফোকাস করব। বাংলা ইংরেজিতে যদি আমরা একটা ভালো রেজাল্ট তুলতে পারি, আমাদের ওভারঅল রেজাল্টটা ভালো হবে আমরা আশা করি। এজন্য আমাদের উচিত যে বেশি করে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া। এবং সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট এবং নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে থেকে ক্লাস করা, এবং প্রথমে প্রাথমিক অবস্থায় 10 জায়গায় ঘোরাঘুরি না করে একটা নির্দিষ্ট জায়গা ফিক্সড করা, যে কোথায় গেলে আমি ভালো আমার বেনিফিটটা পাবো। এরকম একটা জায়গা খুঁজে আমরা নিজেদেরকে মনস্থির করা। অনেক জায়গায় ঘোরাঘুরি করলে আমাদের প্রাথমিক অবস্থায় প্রায় 5-6 মাস চলে যায়, এইভাবেই আমাদের সময়টা চলে যায়, আর রেজাল্ট ভালো করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। এবং সবচেয়ে মূল ব্যাপার হচ্ছে যে আমরা এখন কি করব, আমাদের পরীক্ষার সময় কি করা উচিত এবং আমাদের প্রতিনিয়ত কি করা দরকার। আমাদের মূল কথা হচ্ছে যারা কমার্সের স্টুডেন্ট এবং যারা সায়েন্স স্টুডেন্ট তাদের এই যে 4 সাবজেক্ট আছে, এই 4 সাবজেক্টে বেশি বেশি ফোকাস করা। 4 সাবজেক্ট অনেকের মার্কেটিং থাকতে পারে, অনেকের ইকোনমিক্স থাকতে পারে, অনেকের স্ট্যাটিস্টিক্স থাকতে পারে। যার যেই সাবজেক্ট 4 সাবজেক্ট, সেই সাবজেক্টে এ প্লাস নিশ্চিত করা। এটা এ প্লাস নিশ্চিত করার মাধ্যমে যদি আমাদের কখনও কোনো সাবজেক্টে খারাপ হয়ে যায়, যদি বাংলায় খারাপ হয় বা ইংরেজিতে খারাপ হয় বা আমাদের ম্যানেজমেন্টে খারাপ হইলো বা আমাদের মার্কেটিংয়ে খারাপ হইলো বা ফিনান্সে খারাপ হইলো অথবা অ্যাকাউন্টিংয়ে খারাপ হইলো, এই সাবজেক্টগুলো যদি খারাপ হয় তাহলে কী হবে, এই 4 সাবজেক্টের রেজাল্টটা আমাকে ভালো একটা রেজাল্ট করতে সাহায্য করবে। এভাবেই আমরা প্রতিনিয়ত
নিজেদেরকে উন্নত করার মাধ্যমে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। আজকের আলোচনা এতটুকুই ছিল। আপনাদের যদি ভালো থাকে আমার ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।